This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমিও বিশ্বাস করি 100% সম্ভব নয়। যে দেশে মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় ধর্ণা দেন, রাস্তায় মিছিল করেন, যে দেশে ইলেকশন কমিশনের ঘরে কেউ বিক্ষোভ করে, ধর্ণা দেয়, আপনি বিশ্বাস করেন সেই দেশে 100% পরিষ্কার হবে ভোটার লিস্ট? একদম হবে না 100% পরিষ্কার, কিন্তু কিছু তো হবে, কিছু তো যাবে। লেট বেটার দ্যান নেভার। আর এই সরকার গেলে বাকিটা ঝেঁটিয়ে করে দেওয়া হবে, নিশ্চিন্ত থাক। আদালত বিরক্ত হোক বা আদালত খুশি হোক, সরকার তার কাজটা ঠিকঠাকই করেছে। সরকার চাকরি দেবার জন্য এই কাজটা, এই পরীক্ষাটা করেনি। আদালত যদি বোকা হয় তার দায়িত্ব তো আর সরকারের নয়। জনতা যদি বোকা হয় তার দায়িত্ব সরকার নেবে কেন? জনতাকে বোকা বানিয়েই তো এই সরকার আজকে 15 বছর আছে, সিপিএম 35 বছর ছিল। সরকার যা চেয়েছিল অত্যন্ত সুচারুরূপে তাকে এক্সিকিউট করেছে। বোকা হচ্ছে আমরা, অন্তত পক্ষে স্বাভাবিক রুটিনে অন্যান্য ইনস্ট্যান্সগুলোকে ফলো করলে, অন্য রাজ্যগুলোকে দেখলে আমার রাজ্য থেকে কমসে কম 1 কোটি মানুষের নাম বাদ যাওয়া উচিত। হয়তো 2 কোটির বাদ যাওয়ার কথা ছিল, এদের জন্য হয়তো সেটা হলো না, কিন্তু 1 কোটির নিচে যদি বাদ হয় তাহলে ধরতে হবে এসআইআরটা সঠিকভাবে হলো না, এ ফলপ্রসূ হবে না। গো ব্যাকটাকে আমরা ওয়েলকাম শুনি। এখন আমরা বুঝতে পারি ওদের জ্বালাটা কোথায়। ওদের আত্মীয় পরিজনরা, খালা ফুপা, ওইভাবে টাটা বাই বাই খতম বলতে বলতে তারা ওপারে চলে যাচ্ছে স্বরূপনগর দিয়ে। আর তারা এটা একদিক দিয়ে ভালো। হ্যাঁ, মরা মরা বলতে বলতে ওদের মুখে যদি কিছুটা রাম বেরোয়, হ্যাঁ, এতদিন তোরা মরা মরা করেছে, এবার যদি একটু একটু রাম বেরোয় তাহলে মনে ওরা মুক্তি পেয়ে যাবে। তাহলে এই জীবনের এই যে যন্ত্রণা থেকে ওরা মুক্তি পেয়ে যাবে।